আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুমস। আজকে এখানে দেখাবো লইট্টা মাছের শুটকি রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু নতুনভাবে রান্না করছি, তো অল্প সময়েই কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন, খেতেও অনেক মজার। তো চলুন শুরু করা যাক। তার জন্য প্রথমেই শুটকি মাছগুলো নিয়ে নিতে হবে। আর এখানে যে আমি বেশ কিছুটা লইট্টা শুটকি নিয়েছি, আপনারা চাইলে যে কোনো শুটকি নিতে পারেন, তবে এই শুটকিটা কিন্তু খেতে বেশি মজা লাগে। এরপর মাছগুলোকে পরিষ্কার করে নিতে হবে, মাথাগুলো কেটে ফেলে দিতে হবে। আর এখানে যে পেটের অংশটা রয়েছে সেটাও কিন্তু কেটে ফেলে দিব, লেজের দিক থেকে ফেলে দিব, অর্থাৎ মাছের গায়ে যে পাখনা জাতীয় যেগুলো রয়েছে সেগুলো ফেলে দিব। তো এগুলো আমি কেটে পরিষ্কার করে নিই, এরপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাছগুলো পরিষ্কার করার পর ঠিক আমার এরকম এতগুলা হয়েছে। আর দেখতে পাচ্ছেন আমি যেরকম সাইজ করে নিব, তো মাছগুলো সেরকম সাইজ করে কেটে নিয়েছি। এরপর মাছগুলোকে একটুখানি কড়াইয়ের উপরে দিয়ে তেলে নিতে হবে, অর্থাৎ এখানে কোনো প্রকার তেল ছাড়াই কিন্তু এটা করে নিতে হবে। চুলাটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো দিয়ে এরকম নাড়াচাড়া করে নামিয়ে ফেলতে হবে। আর মাছটা খেয়াল রাখতে হবে, যখন হালকা একটু কালার পরিবর্তন হবে আর এটা একটু ভাজা ভাজা মতো হয়ে আসবে, তখন নামিয়ে ফেলতে হবে। এরপর নামিয়ে সরাসরি ঠান্ডা পানির ভিতরে দিয়েছি আর এভাবে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। অন্যদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিতে হবে, আর তেলটা পরিমাণ মতোই দিতে হবে, মাছ যতটুকু সে আন্দাজ করে। অবশ্য শুটকি মাছে কিন্তু একটু তেল বেশি দিলেই খেতে মজা লাগে। এরপর আমি নিয়েছি 3টা পেঁয়াজ কুচি, তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে। আর অন্যদিকে মাছগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে সে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা পরিষ্কার করার সময় খেয়াল রাখবেন, এর গায়ে কিন্তু অনেক আঁশটে থাকে, তো সেটাও কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এরপর মাছগুলো সাইডে রেখে দিলাম। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন কিছুটা নরম হয়ে আসবে, সেই সময়ে একটা আলু কুচি করে এর ভিতরে দিয়ে দিব। এই আলু কুচিটা দেওয়ার ফলে কিন্তু শুটকি মাছের যে ঝোলটা সেটা কিন্তু অনেকটা ঘন হবে আর খেতেও কিন্তু মজা লাগবে। আর আপনারা যদি কেউ চান যে দিবেন না, তো না দিয়েও করতে পারেন। এরপর দিয়েছি 1 চামচ হলুদ, সাথে দিয়েছি 1 চামচ লবণ। এরপর দিয়েছি শুকনা মরিচ বাটা 1.5 চামচ পরিমাণ, সাথে দিয়েছি অল্প একটু জিরে বাটা আর 1 চামচ পরিমাণ রসুন বাটা। এবার সবগুলো মশলা একসাথে দিয়ে এটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আলুটা এর সাথেই কিন্তু কষাতে কষাতেই একসাথে অনেকটা ঘন হয়ে আসবে, অর্থাৎ ভাঙা ভাঙা চলে আসবে। এর পর্যায়ে যখন তেলটা উপরে চলে আসবে তখন একটু পানি দিব। আর পানিটা দিয়ে আবারও কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এটা ভালোভাবে কষিয়ে নিব। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু তেলটা সম্পূর্ণ ভেসে এসেছে। এবার শুটকি মাছগুলো দিয়ে দিতে হবে। শুটকি মাছগুলো সব দেওয়ার পরে এটা শুটকি মাছের সাথে একসাথে খুব ভালোভাবে চুলার উপরে মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট এভাবে ধরে কষিয়ে নিব খুব ভালোভাবে। আর কেউ যদি চান যে এটার ভিতরে টমেটো দিবেন, তো এই পর্যায়ে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে দিয়ে দিলেই হবে। তো আজকে আমি এটা টমেটো দিব না। এরপর ঢাকনা দিয়ে ঢেকে ঠিক 5 থেকে 6 মিনিট পরে আমি ঢাকনাটা আলগা করে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে কিন্তু আবারও একটু আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, অর্থাৎ এই পর্যায়ে কিন্তু সম্পূর্ণ কষানো হয়ে এসেছে। আর মাছটাও কিন্তু ভালোভাবেই অনেকক্ষণ ধরে তাপ পেয়েছে, একটু ভাজা ভাজা টাইপের হয়েছে। তো এই পর্যায়ে রান্না করার জন্য পুরোপুরি সম্পূর্ণ ঝোলটা দিয়ে দিতে হবে। মাছের উপরে যতটুকু পানি ভেসে উঠেছে ঠিক সেরকম আন্দাজ করে আমি এখানে পানিটা দিয়েছি। আর এই পানিটা দিয়েই সম্পূর্ণ রান্নাটা কিন্তু হয়ে আসবে। সবশেষে আবারও একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর ঢাকনাটা দিয়ে ঢেকে দেওয়ার পর 3 থেকে 4 মিনিট চুলার জালটা মিডিয়ামে রেখে যখন এভাবে ফুটতে শুরু করবে, এরপর ঢাকনাটা আবারও আলগা করে নিতে হবে। ঢাকনাটা আলগা করে নিয়ে সম্পূর্ণ শুটকি মাছটা আবারও একটু নেড়ে দিব। আর দেখুন এবার কিন্তু মাছটা অনেকটাই কুক হয়ে এসেছে। তো এবারও আবার একটু নেড়ে চেড়ে দিলাম, আর সাইডে যে তেলগুলো রয়েছে সেগুলো এক জায়গায় করে দিয়েছি। এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না এটা ঝোল কমে আসে, অর্থাৎ রান্নার প্রায় শেষ পর্যায়ে যখন হবে তখনই এটা আমি ঢাকনাটা আলগা করে নিব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ঝোলটাও কিন্তু অনেকটা ঘন দেখা যাচ্ছে, যেহেতু আলু দিয়েছি সে কারণে। আর আলু দেওয়ার জন্য কিন্তু টেস্টটা একটু কমে যায় না। তো সবশেষে এর মধ্যে অল্প একটু দিয়েছি পেঁয়াজ বাটা, সাথে দিব একটু জিরে মরিচ বাটা, সাথে এখানে দিয়ে দিব গরম মশলা বাটা। অর্থাৎ শেষ পর্যায়ে এই মশলাগুলো কিন্তু একটু কম করে দিতে হবে।
আপনারা এটা আন্দাজ করে দিয়ে দিতে পারবেন। আর শেষে কিন্তু এটাকে চুলার উপরে 3 থেকে 4 মিনিট এভাবেই রেখে দিব। এই পর্যায়ে চুলার জালটা কিন্তু লো আঁচে থাকবে। এভাবে চুলার উপরে 3 থেকে 4 মিনিট রেখে দেওয়ার পরে যতটুকু আপনারা এটার ঝোলের ঘনত্ব রাখতে পারবেন সেই পর্যায়ে রেখে নামিয়ে নিতে হবে। এই যে শুটকি মাছটা এরপর নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা কালারটা কত সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়ে থাকে। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। শুটকি মাছের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তাহলে সবার আগে ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে চলে যাবে। আর আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে লাইক দিতে ভুলবেন না।